আসসালামু আলাইকুম। আমি রাবেয়া। শুরু করতে যাচ্ছি প্রেম তৃষা গল্পের তৃতীয় পর্ব। লিখেছেন ইশরাত জাহান জেরিন। তৃষাকে হলের রুমে এনে দরজাটা ভেতর থেকে বন্ধ করলো প্রেম। ধাক্কা দিয়ে বিছানায় ফেলতেই যাওয়ার আগে তৃষা গলা উঁচু করে বলল, এই ভাই ওয়েট, মুখে অনেক দামি মেকআপ করেছি, এভাবে ধাক্কা দিয়ে ফেললে তো সব মেকআপ বিছানার চাদরে গিয়ে লাগবে। আমি নিচ থেকে যাচ্ছি, দেখি আপনি আপনার কোন ক্যালমা দেখান। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে বলল, আজকেও বাদ্যমুখী দেখছি, ঠোঁট লিপস্টিক দিয়েছে, তাও কড়া লাল, অনেক সুন্দর লাগছে। আসলেই তোমার মতো সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে এক পিসি। ওয়েট, একটা ছবি তুলি, রুহুটাকে শান্ত করি। তৃষা প্রথমে মুখ বাঁকিয়ে রাগ দেখালেও ভেতরে ভেতরে হাসি চেপে রাখল। মনে মনে ভাবল, অবশেষে এই ছেলেও তার রূপের খাঁচায় বন্দি হয়েছে। সে বলল, মাফ করে দিয়েছি, গাধা পড়ে হলেও আমার মর্ম বুঝতে পেরেছেন, এটাই অনেক। সিনিয়র ভাইয়া, নেন আপনার তো আইফোন, তুলেন একটা কড়া ছবি তুলেন। প্রেম উৎসাহ নিয়ে বলল, সুন্দরী আপু একটু পাউট করেন, আপনাকে পাউট করলে বেবি ডল লাগবে। প্রশংসা শুনে তৃষার মাথায় আরও উঁচু হলো। গর্ভে ঠোঁট বাঁকিয়ে পোজ দিতেই প্রেম ক্লিক করে ছবি তুলল। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, হয়ে গেছে, নাম্বারটা যদি দিতেন পাঠিয়ে দিতাম। তৃষা ভ্রু উঁচিয়ে বলল, সে যে মানুষকে তৃষা নুরজাহাত নাম্বার দেয় না ভাই। প্রেম গম্ভীর হয়ে উত্তর দিল, হ্যাঁ ঠিক বলেছেন আপু, কষ্ট পেলাম। মুখ ভরা ব্যথা নিয়ে না হওয়া আপনাকে আপনার ছবিটাই দেখাই। ফার্স্ট রাবিশ ভাইয়া। প্রেম এক মুহূর্তে কাছে এসে ফোনটা সামনে ধরে ছবিটা দেখায় তৃষাকে। তারপর বলে, দেখ খবিশ মাইয়া, তোর ছবি। তৃষা সেই ছবি দেখে প্রেমের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এটা কি দেখালো? একটা বাদল লাল লিপস্টিক ঠোঁটে ঘষে মুখটা পাউট করে রেখেছে। তৃষার রূপ নিয়ে মজা নেওয়া? আপনি নিজের থতমাখানা আয়নায় দেখেছেন? গরিলার মতো দেখতে। প্রেম ভুরু কুঁচকে ঝাঁঝালো গলায় বলল, এই মেয়ে, দেবো নাকি ডিম থেরাপি? তৃষা মুচকি হেসে জবাব দিল, আপনার ওপর ট্রাই করে দেখেন, ভালো লাগলে পরে আমি সার্ভিস নিয়ে দেখব। মুখে মুখে তর্ক ছাড়া আর কিছু পারো না? আরও অনেক কিছু পারি, কিন্তু এই মুহূর্তে পারবো না। আমার একটা ডিমান্ড আছে না? তোমার রিমান্ড আমি লাথি মেরে জানালা দিয়ে ফেলবো। কখন ফেলবেন একটু আগে ভাব জানিয়ে দিলেন। আমার বান্ধবী শিমলা মরিচকে বলবো নিচের থেকে ক্যাচ ধরতে। আমার ডিমান্ডের নেই দাম, বিক্রি করলে মালামাল হয়ে যাবে। প্রেম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তেড়ে এসে তৃষার চুল মুঠি করে ধরতেই তৃষা চেঁচিয়ে উঠল, আরে ছাড় বেটা, চুল ছাড়, চুল সব এমনিতেই পড়ে যাচ্ছে, ছাড় কইলাম। এত চেঁচামেচিতে প্রেম খানিকটা থমকে গেল। ভাবল, এভাবে চিৎকার করলে বাইরে থেকে কেউ কিছু ভেবে বসতে পারে। তাড়াতাড়ি চুল ছেড়ে দিয়ে তার মুখ চেপে ধরে বলল, আরে কিছু করেছি নাকি? এমনভাবে চেঁচানোর মানে কি? তৃষা মুখ ছাড়িয়ে আবারও জোরে চেঁচিয়ে উঠল, ও মোর খোদা, মরে গেলাম রে প্রেম, তুই আর প্রেম দিস না। প্রেম স্তব্ধ হয়ে বলল, নাউজুবিল্লাহ। মেয়ে, তোমার ভয় নেই? তৃষা গম্ভীর গলায় বলল, ভয়কে রোজ আমি কিনি বেচি, এখন ধাক্কা দিব নাকি সাইড দিবেন? উফ, ছেলে পুরুষদের জন্য পড়ালেখা করতে পারছি না ঠিক মতো। এই যাচ্ছ কোথায়? চুপ করেন বেটা, আপনার মুখ করে দেব ভোঁতা। চুপ থাক, যে কারণে এখানে তোকে আনা তা তো এখনো বাকি। কি? প্রেম গম্ভীর দৃষ্টি মেলে কাছে এগিয়ে এলো, হাতা গুটিয়ে শার্টের বোতাম খোলা শুরু করতেই তৃষার বুক ধুকপুক করতে লাগলো। এ কি, সত্যিই কি ছেলেটার উদ্দেশ্য খারাপ? একমা করে কাছে আসতেই তৃষা চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই প্রেম পাশ কাটিয়ে তার পেছন থেকে ইয়ারফোনটা তুলে নিল। হেসে বলল, চোখ খুল বাদরমুখী, ইমরান হাশমির সিনেমা চলছে এখানে। বিছানায় শুয়ে ইয়ারফোন কানে গুঁজে আবার বলল, পাক্কা 10 মিনিটের মধ্যে ঘরটা ঝাড়পোছ দিয়ে কফি নিয়ে আসবি, বুঝলে বাদরমুখী? তৃষা দাঁত কামড়ে ভেতরে ভেতরে গর্জালো। এখানে এনে আধিক্যতা দেখাবে ভেবেছিল, আরে গিন্নিপনা করাচ্ছে। এখানে এনে র্যাগ দেওয়া হচ্ছে, দেব নাকি ঝাঁটা দিয়ে মাথার ওপর 400 ভোল্টের বাড়ি? শালা একেবারে হাইব্রিড করলা, খেতে তিতা কিন্তু পুষ্টিকর। লাশের সামনে বসে আছে
প্রত্যুষ। এই নিয়ে দুটো লাশ পেল, দুটোই মেয়ে, দুটোর মাথায় চুল কেটে নেওয়া হয়েছে। খুনে চুল কেটে নিয়ে হয়তো বুঝিয়ে রেখে যায় তার খুনের প্যাটার্ন কেমন। লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করতে বলে প্রত্যুষ চোখের সানগ্লাসটা ঠিকঠাক মতো লাগিয়ে উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে একদল সাংবাদিক তাকে ঘিরে ধরল। স্যার, এই নিয়ে কেমনভাবে দুটো মেয়ে খুন হলো, আপনারা এখনো কিছু করতে পারলেন না যে? তাহলে কি এভাবে একটার পর একটা খুন হবে, আর আমাদের মেয়ে মানুষকে এভাবে ভয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে? তদন্ত আর বাদাম ভাজা কিন্তু এক জিনিস নয় যে চাইলেই ভেজে খেয়ে ফেললাম। সাইড প্লিজ। প্রত্যুষ মিডিয়ার মাঝ থেকে কোনো মতে বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। মাথাটা নষ্ট করে দিয়েছে এসব বিষয়। পুলিশ সামাল দিতে পারছে না বলে এখন ঠুনকো একটা লেম বিষয় তার মতো কর্মকর্তাদের প্রশাসন ধরিয়ে দিয়েছে। এখন সরকারের ওপর তো যাওয়া যাবে না, গেলে চাকরি থাকবে না। প্রত্যুষ গাড়িতে বসতেই বসার থেকে প্রেমান্তির কল এলো। সে তাড়াতাড়ি করে বলল, ভাইয়া রে, মা তোমার জন্য আবারও পার্টি দেখতে গেছে, এবার মনে হয় ভাবি ঘরে আসবেই। হোয়াট ননসেন্স আবার? যুবরাজ সরকার মেজাজ তুঙ্গে। সকাল থেকে মাথা নষ্ট। হেডলাইনে বড় বড় করা ছাপা হয়েছে এমপি সাহেবের হবু বউ বিষয়ে আগের দিন রাতে পালিয়েছে। কি লজ্জা! জীবনে বিয়ে করবে না বলে ধ্যান ধরে বসে থাকা মানুষটা এত বছর পর একটা বিচ্ছুকে কিনা শেষে মন দিল। বেটি হতচ্ছাড়ি পালিয়েছে তো পালিয়েছে, সঙ্গে এমপির মনটাও সঙ্গে নিয়ে গেছে। ফেরত দিয়ে যেতে পারত অন্তত, কিন্তু আর নয়। ওই ধানি লঙ্কাকে খুঁজে বের করতেই হবে। ইতোমধ্যে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। ওকে না পেলে ওর মাকে তুলে আনবে যুবরাজ দাঁত চেপে বলল, শুনো, তৃষাকে না পেলে ওর মাকে তুলে আনবে? পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্ট রাফসান অবাক হয়ে বলল, ছি স্যার, মেয়ে না পেয়ে মেয়ের মাকে? যুবরাজ গর্জে ওঠে, আরে বিয়ে করবো বলেছি, ওনাকে জিম্মি করে ওনার মেয়েকে হুমকি দেব। রাফসান ধীরে স্বরে জবাব দিল, হুমকি যে দিবেন তার আগে তো ওনার মেয়েকে খুঁজে বের করেন। তুমি চুপ থাকো গবেট কোথাকার। যুবরাজ ধমক দিল। কিছুক্ষণ চুপ থেকে রাফসান হঠাৎ বলে উঠল, স্যার, আপনি চাইলে কিন্তু মাথা ঠান্ডা করার একটা টোটকা বলতে পারি। যুবরাজ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি? আগে বলুন, আপনার ঠিক মাথায় তো গরম হয়েছে, তাই না? হ্যাঁ তো। রাফসান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তাহলে মাথাটা কেটে হিমবারে রেখে আসি। বিশ্বাস করেন স্যার, আপনার মাথা আর কখনো গরম হবে না। কতজনকে এই বুদ্ধি দিলাম? যুবরাজ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, ওরা এখন কই? রাফসান 32টা দাঁত বের করে হেসে জবাব দিল, মানে কবরে। সন্ধ্যা তখন নেমে এসেছে। পুরান ঢাকার আদি মহল্লা নাজিরবান্দে এলাকার প্রচুর চেহারাই আলাদা। নাজিরবান্দাকে সময়ের গহনে আটকে থাকা এক মহল্লা বললে ভুল হবে না। সরু সরু আঁকাবাঁকা গলি, ইটের দেওয়াল, খসে পড়া চুনকাম, কোথাও কোথাও শ্যামলা জমে সবুজ হয়ে আছে। পুরনো নকশা কাঠের বারান্দা দুলতে দুলতে ঝুলে থাকে। তার নিচে দোকানপাটে ভিড় লেগেই আছে। এক পাশে ভাঙাচুরো টিনের চালা থেকে টুপটাপ করে পানি ঝরছে, অন্য পাশে কড়াইতে ভাজার শব্দের সঙ্গে মিশে আসছে পুরন ঢাকার বিশেষ গন্ধ। কাবাব, বুটের ঝাল ভর্তা, চটপটির তীব্র মশলা, আবার কোথাও কোথাও আগরবাতির ধোঁয়া। এমন গলির ভেতরে সন্ধ্যাবেলায় একা ঘুরতে বের হয়েছিল তৃষা। বান্ধবী শিমলা আসেনি, তাই একাই ঘুরবে বলে ঠিক করেছে সে। প্রথমে মনে হয়েছিল একটু হাঁটাহাঁটি করবে, পুরানো ঢাকা আসল গলি দেখবে। সরু গলির মাথায় স্নানকালা বাতি, দালানোর চালে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের ফাঁক দিয়ে আলো ছিটকে আসছে। কিন্তু নাজিরাদের গলি তো কোনো সাধারণ রাস্তা নয়, এ এক গোলকধাঁধা। বাঁক পেরোলেই আরেক বাঁক। একটা গলি গিয়ে মিশেছে 3টে নতুন গলির সঙ্গে। কোনটা ধরে বেরোতে হবে এই সিদ্ধান্ত নেওয়া মুশকিল। তৃষা অজান্তেই পথ হারিয়ে ফেলল। তৃষার ফোনে ডাটাও নেই, গুগল ম্যাপ দেখবে কেমন করে? কি অভাব চলে এলো রে! হঠাৎ সামনে গলিটা ঢুকতেই 7-8টা কুকুরকে বসে থাকতে দেখলো। মহল্লার নতুন মানুষ এসেছে, তা কি তাদের বুঝতে বাকি? একসঙ্গে সবগুলো কুকুর উঠে দাঁড়ালো, ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে আসে। একটা জরুরি কাজে প্রত্যুষ তদন্ত করতে গলির 7 নম্বর বিল্ডিংটায় এসেছিল ঘণ্টাখানেক আগে। একাই এসেছে আজকে। এই গলিতে গাড়ি ঢোকানোর মানুষ
প্রত্যুষের দম নেওয়ার জায়গা নেই, তাই বাইক নিয়ে এসেছে। কাজ শেষে নিচে এসে বাইক চালু করতেই প্রত্যুষ আটকে উঠল, থেমে দাঁড়িয়ে কান খাড়া করলো। আবারও শোনা গেল চিৎকার, সঙ্গে প্রচণ্ড ঘেউ ঘেউ। সে এক মুহূর্ত দেরি করল না, দৌড়ে ছুটে গলির সেই দিকে, কারণ প্রত্যুষের বোঝার বাকি রইল না কোনো মেয়ে বিপদে পড়েছে। এখানে কুকুরের কামড় খাওয়া সাধারণ বিষয়, তাও আবার মেয়ে মানুষ। প্রত্যুষ দৌড়ে সামনের দিকে এগোতে মাথায় ধপ করে আকাশ ভেঙে পড়ল। গোলাপি সালোয়ার কামিজ পরা, খোলা চুলে একটা মেয়েকে আবিষ্কার করলো। তবে ওই কুকুরগুলো মেয়েটাকে নয়, বরং মেয়েটি কুকুরগুলোকে তাড়া করছে। ইট হাতে তুলে দৌড়ানি দিতে দিতে চেঁচিয়ে বলল, শালার গরিব কুকুরের বংশধর, মানুষ চিনিস তোরা? তৃষার পথ আটকে তারা সঙ্গে বিরোধিতা করা, আজ খাইছি তোদের। কুকুরগুলো প্রাণ বাঁচানোর জন্য ছুটে প্রত্যুষের পাশে হাতড়ে ছুঁড়ে পালালো এখানে এসে মেয়েটি সাহায্য করতে, কিন্তু এখন তো দেখছে কুকুরগুলোর সাহায্য লাগবে। কুকুর বলে কি তারা মানুষ না? তৃষা দৌড়ে এসে প্রত্যুষকে ডিঙিয়ে কুকুরগুলোর পেছনে যাওয়ার আগেই ম্যানহোলের সঙ্গে পড়ে থাকা ইটের টুকরোর সঙ্গে ধাক্কা খেয়ে গিয়ে পড়ে প্রত্যুষের উপর। দুজনে পড়তে পড়তে শেষ রক্ষা হয়। তৃষা ততক্ষণে প্রত্যুষের দিকে তাকায়, চোখে চোখ রাখতেই কোথায় যেন একটা গান বেজে ওঠে। तुम्हें देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरे बाहों में मर जाए हम। আজকে পর্বটা একটু মজার ছিল। আসলে ওই যে কুকুর বলে কি মানুষ না, এই কথাটা শোনার সাথে সাথে আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে গেল। ও এরকমভাবেই কথা বলে, সবসময় ফান করে। আচ্ছা, যেহেতু আমি নতুন গল্প বলছি, আমি আশা করব আপনারা সবাই আমার সাথে কোল্যাব করবেন এবং আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও আগ্রহ দিবেন। ধন্যবাদ।